ইয়নসু যখন কথা শুনে না, ওসু তখন নিজেই আসে সেগুলো ডিলিট করার জন্য। তখন তো ইয়নসু ওসুকে থামানোর চেষ্টা করে। ওসু দেখে ল্যাপটপে পাসওয়ার্ড দেয়া, যেটাতে ইয়নসু অনেক স্বস্তির নিঃশ্বাস পায়। ওসু বলে, এক্ষুনি তুমি আমায় পাসওয়ার্ড বলো। কিন্তু ইয়নসু বলে, প্লিজ এবারের জন্য আমাকে মাফ করে দিন। আমি এরপর থেকে ভালোভাবে পড়াশোনা করব, ঠিক মতো হোমওয়ার্ক করব। ও তখন প্রচন্ড কান্না করতে থাকে। তখন ওসু বলে, তার মানে তুমি এই নোবেলটি ডিলিট করবে না? তাহলে তুমি তোমার প্যারেন্টসকে কালকে স্কুলে নিয়ে এসো। তখন ইয়নসু বলে, আমার মা জানতে পারলে আমাকে মেরেই ফেলবে। তখন ওসু বলে, তাহলে তুমি বুঝতে পেরেছো যেটা তুমি করছো সেটা খারাপ। কালকে আমি আবারও চেক করব। যদি তুমি এটা ডিলিট না করো তাহলে তোমার প্যারেন্টসকে নিয়ে স্কুলে আসবে। এটা বলে রেগে ও সেখান থেকে চলে যায়। ইয়নসু মন খারাপ করে বাড়ি ফিরে আসে। এরপর ও ভাবতে থাকে, আমি কি আমার নোবেলটি ডিলিট করে দেব? পরে বলে, না না, আমি কেন ডিলিট করব? এটা আমার কত বড় স্বপ্ন। কিন্তু যদি আমি ডিলিট না করি তাহলে তো ওই শয়তান টিচার সবাইকে বলে দেবে, আর স্কুলের সবাই তখন আমাকে নিয়ে মজা নেবে। আমি আমার বাবা মাকে কি বলবো? এগুলো ভেবে ওর মন অনেক বেশি খারাপ হয়ে যায়। অন্যদিকে দং আর জিয়ান টিভি দেখছিল। তখনই ওসু বাড়ি ফিরে আসে। ওদের দুজনকে এত ক্লোজে দেখে ওর তো ওই নোবেলের কথা মনে পড়ে যায়। ওসু তখন সাথে সাথে ওরা দুজনকে বলে, তোমরা এত ক্লোজ হয়ে বসে আছো কেন? এক্ষুনি আলাদা হও। ওরা তো একটু অবাক হয়ে যায় যে হঠাৎ করে ও এরকম কেন করছে। ওসু রেগে পড়ে, আমি বললাম না তোরা আলাদা হ। ওরা তখন দুজনে সরে যায়। এরপর তো জিয়ান দংকে একসাথে গেম খেলার কথা বলে। এগুলো দেখে ওসু তো অন্য কিছু ভাবতে থাকে। ওর বারবার ইয়নজুর নোবেলের কথাই মনে পড়ছিল। ওরা নর্মালি কথা বলছে, কিন্তু ওসুর কাছে এগুলো ফ্ল্যাটিং মনে হচ্ছিল। তখনই ওখানে দাজু আসে আর বলে, চল একসাথে গেম খেলি। ওদেরকে এভাবে দেখে ওসু প্রচন্ড রেগে বলে, তোরা তিনজন একসাথে খেলতে পারিস না, আর সবাই আলাদা আলাদা সোফায় গিয়ে বস আর একাই একাই খেল। ওসু রুমে এসে বলে, আমি এগুলো কি ভাবছি, আর ওদেরকে দেখে আমার রোমান্টিক ফ্যান্টাস্টিক কেন মাথায় আসছে। নেক্সট সিনে ওসু তো নোবেলটি আবারও পড়ে যে ওরা চারজন একই বাড়িতে থাকতো, সব সময় বাড়ির লাইট অফ থাকে। বাড়িতে তো কোনো ওয়াশরুমও ছিল না। ওসু তখন ভাবে, এরকম কিভাবে হয় যে একটা বাড়িতে ওয়াশরুমই ছিল না। পরের দিন ইয়নজু লুকিয়ে লুকিয়ে স্কুলে যাচ্ছিল, কিন্তু তখনই টিচার ওসু ওকে দেখে ফেলে। এরপর ওকে জিজ্ঞেস করে, তুমি কি নোবেলটি ডিলিট করেছো? ইয়নজু তো ওকে অনেক বোঝানোর চেষ্টা করে যে আমার তো মনে হচ্ছে আমি আমার স্বপ্ন পূরণের প্রথম ধাপে রয়েছি। তুমি কি চাও না আমার স্বপ্নটা পূরণ হোক? ওসু বলে, না আমি চাই না। আর তুমি এখনো বুঝতে পারছো না যে তুমি কি ভুল করেছো? মানে এই নোবেলের মেন লিড জিয়ানকে কেন করেছো আর আমাকে কেন করলে না? যেটা শুনে ও তো অনেক শকড হয়ে যায়। ওসু বলে, নোবেলের মধ্যে দং এবং জিয়ংকে তুমি মেন ক্যারেক্টার করেছো, আর আমি কি করব? তখন ইয়নসু বলে, তুমি সাইড ক্যারেক্টার। তখন ওসু বলে, শুধুমাত্র সাইড ক্যারেক্টার? আমি চাই না আমাকে সাইড ক্যারেক্টার বানিয়ে তুমি আর একটা এপিসোড লাইনও লেখো। আমি চাই এই নোবেলের মেন লিড হতে। যেটা শুনে ইয়নজু তো অনেক শকড হয়ে যায়। বলে, যদি এমনটা হয় তাহলে আমার স্টোরি নষ্ট হয়ে যাবে। ওসু বলে, আমি তোমার একটাও কথা শুনতে চাই না। আমি শুধু চাই মেন লিড তুমি আমাকে রাখো। আর হ্যাঁ, প্রতিটা এপিসোডে আগে আমি চেক করব। ইয়নজু বলে, এটা তো অসম্ভব। আমি কিভাবে আমার নোবেল আপনাকে চেক করতে দেব? আর যদি আপনি আগে রিড করেন তাহলে তো আমি ওইভাবে নিজের স্টোরি লিখতে পারবো না, আমার হেজিটেশন হবে। ওসু বলে, তাহলে তুমি নোবেলটি ডিলিট করে দাও। ইয়নসু বলে, এমনটি বলবেন না। ওসু বলে, তাহলে আমি যেমনটি বলছি তেমনটি মেনে নাও। এরপর ওসু ওখান থেকে চলে যায়। পরের দিন যখন জনজু স্কুলে আসে, ওসু ওকে জিজ্ঞেস করে, তুমি 4 এপিসোড এখনো কেন আপলোড করনি? তোমার কি এনার্জি শেষ হয়ে গিয়েছে? নেক্সট সিনে ইয়নজু যখন ওর ফ্রেন্ড জয়ের সাথে ছিল, জয় তো ওকে ওই ফিল্মের কথা বলে যে নেক্সট মানডেতে এক প্রডিউসার আসবে, আর আমি শুনেছি আমাদের স্কুলে এক ফিল্ম শুট হবে। তো সামনে থেকে ওসুকে আসতে দেখি। ওসুকে দেখে ইয়নজু প্রচন্ড ভয় পেয়ে সাথে সাথে লুকিয়ে পড়ে। এরপর ও যখন ক্লাসের দিকে যাচ্ছিল, সামনে থেকে ওসুকে দেখতে পেয়ে ও তো অন্য সাইডে চলে যায়। আসলে ও কোনোভাবেই ওসুকে ফেস করতে চায় না। ওর মনে হচ্ছে ও সব জায়গায় ওসুকেই দেখছে, যেটাতে ও অনেক ভয় পেয়ে যায় আর বলে,
আমার কি মাথা খারাপ হয়ে গেছে? আমি কেন সব জায়গায় ওই বদমাইশটাকেই দেখছি? পরের সিনে টিচার অসু আসে ক্লাস করানোর জন্য। ক্লাস শেষে ইয়নজুকে বাইরে ডাকে। অসু যখন ইয়নজুর সাথে কথা বলছিল তখন আমরা দেখি ইয়নজুর ফ্রেন্ডরা তো ওকে ঝুঁকি মারছিল। এরপর ওর এক ফ্রেন্ড বলে আগের টেস্টে ইয়নজু 4 পয়েন্ট পেয়েছে, এই জন্য মনে হয় ওকে বকাবকি করছে, কিন্তু আসলে তো অসু ইয়নজুকে নোবেলের কথা বলছিল। এরপর আমরা লাইব্রেরির সিন দেখি। ইয়নজু অসুকে বলে আচ্ছা আমি কি নোবেলে কোনো ভুল করেছি? অসু তো এপিসোড 4 মন দিয়ে চেক করছিল। তখন ও ইয়নজুকে ডাকে। ইয়নজুকে বলে আমি তোমাকে বলেছি আমার ক্যারেক্টারকে হাইলাইট করতে। ও তখন জিয়ানের ডায়লগ গুলো নিজের ক্যারেক্টারে অ্যাড করতে বলে, যেটাতে ইয়নজুর তো অনেক রাগ হচ্ছিল, কিন্তু বেচারা কিছু বলতেও পারছে না। তখন আমরা নোবেলের সিন দেখি। দং যখন জিয়ানের বাড়ি আসে, জিয়ান ওর সাথে ফ্ল্যাট করতে থাকে, কিন্তু তখনই ওখানে অসু চলে আসে। আর অসুকে দেখে জিয়ান ভয় পেয়ে ওখান থেকে চলে যায়। আর জিয়ানের যেই ডায়লগ গুলো ছিল এখন অসু সেগুলো বলতে থাকে। ইয়নজু অসুকে বলে আমি আমার ওয়েব নোভেল নিজের মন মতো কি লিখতে পারবো না? অসু বলে এখন স্টোরি ডেভেলপ হয়েছে, আর হ্যাঁ তুমি এখন এপিসোড 4 আপলোড করতে পারো। ওর কথা শুনে ইয়নজুর তো অনেক রাগ হচ্ছিল, মানে নিজের এত কষ্ট করে নোভেল লিখেছে তাও নিজের মন মতো লিখতেও পারছে না। অবশ্য ও সেখান থেকে চলে যায়। বেচারা কোনো উপায় না পেয়ে 4 এপিসোড আপলোড করে দেয়।